আমরা আপনাকে উদ্ধার করতে আসতে দেরি করেছি, আমাদের সেই অপরাধ ক্ষমা করে দিন। উঠে পড়ো। মিস, তুমি ঠিক আছো? আমার জন্য চিন্তা করো না কাকা, এই ব্রেসলেটটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কোনো ক্ষতি হয়নি। এটা শুধু আমাকে রক্ষাই করেনি, আমার প্রতিরক্ষা শক্তি গড়ে তুলতেও সাহায্য করেছে। মিস, তুমি একটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার করতে চলেছিলে, কিন্তু ভাগ্য ভালো তুমি বেঁচে গেছো। ঈশ্বরকে অনেক ধন্যবাদ। দুজনেই আমাদের পৌঁছতে দেরি হয়েছিল, যার ফলে প্রভু প্রায় বিপদে পড়ে গিয়েছিলেন, আর এর জন্য আমি লজ্জিত। যদিও আমি তখন ধ্যান করছিলাম, কিন্তু তাও ওরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে। তুমি আমাকে সমর্থনের জন্য আসবে, আমি অপেক্ষা করতে পারছি না। শত্রুরা ওদের সবেমাত্র নিয়ে গেছে। মানে? প্রভু, এরা আগের থেকেও অনেক বেশি বিপজ্জনক। এরা আমাদের জন্য ফাঁদ পেতে রেখেছে। ঠিক আছে, যারা যারা ওদেরকে বাঁচাতে যেতে চায় তারা আমার সঙ্গে আসতে পারে, তারা এই ব্রেসলেটটাও নিয়ে নিতে পারে। এখনই তোমরা এটা নিয়ে নাও। আমার মনে হয় আরো দেরি করলে ওদের বাঁচানো যাবে না। প্রভু, এই ম্যাচের যিনি রেফারি ছিলেন, আমরা তাকে ধরে ফেলেছি। তাকে পাওয়া গেলে হয়তো কিছু জানা যাবে। এক্ষুনি ওকে নিয়ে এসো। বলো, তোমায় কে পাঠিয়েছিল? এক্ষুনি বলো। মাস্টার হুংশেং, আমি মার্শাল আর্ট প্রতিযোগিতা করতে এসেছিলাম, তখন আমাকে নির্দেশ দিয়েছিল। তোমায় কে নির্দেশ দিয়েছে সেটা বলো। বলছি সাতো গরু আমাকে অর্ডার করেছিলেন যেন সং পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় আর প্রতিটি পরিবারের যুবকদের হত্যা করা হয়। তাই আমি এখানে সেটা করতে এসেছিলাম। শোনো, তুমি পাহাড়ের নিচে যাও আর সবাইকে খবর দাও। আমরা সবাই ওদেরকে উদ্ধার করতেই যাব। মিস, সবাই সাবধানে থাকো, এটা একটা গোলক ধাঁধা, কেউ হারিয়ে যেও না। মা! হ্যাঁ মিস, উনি তোমার মা। সং ইউন, তাহলে আপনি একজন ভদ্র মহিলা। এই লোকটা এখানে? আমি কারোসতো অনেকদিন ধরে আপনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আপনি আমাকেই দেখছেন। এখানে এসেছেন, কিন্তু এটা দুঃখের বিষয়, অবশেষে আপনি মরবেন। তোমার এত সাহস! মিস, ওই সং পরিবারে এসেছিল, মাস্টারকে হুমকি দিয়েছিল, সহকর্মীদের বিষ প্রয়োগ করে মেরেছিল। এটাই সেই বিশ্বাসঘাতক যে তোমার বাবাকে মেরেছে। আমার বাবার হত্যার প্রতিশোধ আজকের আমি নিয়েই ছাড়বো, আর আজ আমি তোমাকে মেরে ফেলবো, তুমি দেখে নিও। সং ইউন, আপনি এখন আমার এখানে বন্দী, সুতরাং এত অহংকার নিয়ে কথা বলার আগে ভাববেন। তোমার এত বড় সাহস, তুমি আমায় আটকাবে? তুমি আমায় আটকাবে? অপদার্থ, আমার মাকে ছেড়ে দাও। আজ যদি এখান থেকে তুমি চলে যাবার সাহস দেখাও, তোমার মাকে মেরে ফেলবো। শুধু একটা হাড় ভাঙতে হবে আমায়, তাতে আর কতক্ষণ সময় লাগবে? শয়তান, প্রভুকে অপমান করার সাহস তোমার হয় কি করে? আপনার লোকেরা সরে যেতে বলুন, না হলে এনাকে আমি এক্ষুনি মেরে ফেলবো। কিছু করো না, দাঁড়াও। ওদেরকে নিয়ে এসো। জিয়াও পরিবারের তরুণ মাস্টার, বিশ্বাসঘাতক! কি করতে চাইছো তুমি? আমি অনেকদিন ধরেই যুদ্ধের নীল রাতে দেবতার কথা শুনছি, অসাধারণ মার্শাল আর্টিস্ট। আশা করি জানো তুমি কি করতে হবে। তুমি একটা ঘৃণ্য ব্যক্তি, যুদ্ধের দেবতা। ওরা আজকে যাই করুক না কেন, ওদের আমি কিছুতেই জিততে দেব না। আজ তুমি দেখে নিও, ওরা কিছুতেই জিততে পারবে না। দেখে নিও তুমি, ঠিক আছে? আমার সাথে চালাকি করার চেষ্টা করো না, হুক দিয়ে আসল লোকের কোমরে আটকাও, তোমাকে মরতেই হবে। তুমি নিজের মৃত্যু ডেকে আনছো। না হলে তোমার মাকে মেরে ফেলতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আমার জন্য ভাববেন না, ওনাকে বাঁচান। আমি মৃত্যুর যোগ্য নই। সেভ দ্য লেডি। তুমি সত্যি আসল লোকের কোমরে স্ক্যাপুলাটা আটকে দাও। ছেড়ে দাও। নীলরাত, তুমি খুব অবাধ্য বড্ড। তোমার মা মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে। তুমি একটা শয়তান, একটা জানোয়ার। তুমি দেখো, আমি তোমাকে মেরে ফেলবো। রাগ হচ্ছে? এটা তো শুধুমাত্র শুরু একটা। মা, প্রভু, ওকে ছেড়ে দাও বলছি।
তুমি যেন কি নীলরাতের যুদ্ধের দেবতা। থু, এখন থেকে আর নয়। তোমার সমস্ত গৌরব, সমস্ত সম্মান আমি কেড়ে নেব, আর তোমাকে দেখিয়ে দেব সাধারণ মানুষের মতো তুমি কত অসহায়। বিশ্বাস করো, এক এক করে আমি তোমার সমস্ত বন্ধু বান্ধবকে মেরে ফেলবো। মিস, তুমি পারবে না। ব্রেসলেট হলো ডেক্সিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ। সং পরিবার তার জন্য আত্মত্যাগ করেছে। প্রভু, যাই হয়ে যাক না কেন, আজ আপনি ওদেরকে কিছুতেই ছাড়বেন না। আমার মেয়ে আজকে চলে এসেছে। আমার কত আনন্দ হচ্ছে। আর আর কেউ আমাকে আটকে রাখতে পারবে না, আর কেউ পারবে না আমায় আটকে রাখতে। আমি চলে যাব, আমি তোর বাবার সাথে দেখা করতে চলে যাব। আমি খুবই ক্লান্ত, আমি আসি। মা! মা! নিজের জীবন দিয়ে তুমি কি ভাবলে ওদের তুমি রক্ষা করতে পারবে? পরিকল্পনা নষ্ট হবে না, আমি সফল হবই। তুমি একটা শয়তান! আমি তোমাকে সেই সুযোগ দিচ্ছি। দাও, ব্রেসলেটটা দিয়ে দাও আমাকে, না হলে। ওই ব্রেসলেটটা আমার পরিবারের, যেটা রক্ষা করার দায়িত্ব আমার। আমি কথা দিয়েছি। তাই নাকি? তুমি যত দেরি করবে ততজন মরবে। এসব কি করছো তুমি? আমার খারাপ লাগছে, এই মানুষগুলোই তোমাকে বাঁচাবার ঝুঁকি নিয়েছে বারবার, অথচ তুমি কিছুই করতে পারছো না এদের জন্য। কত অসহায় তুমি। একটা মাত্র কাজ করলে সকলেই রক্ষা পেতে পারে, কিন্তু তুমি তো তা করবে না। এরপরে আমার লোকেরা এসে ওকে মারবে, কি করবে তুমি? মিস, আমি মৃত্যুবরণ করব, আমার বেঁচে থাকার কোনো মানেই নেই। কিন্তু এই তরুণেরা, এরা ডেক্সিয়ার আশা, ওদেরকে বেঁচে থাকতেই হবে। ওরাই হলো ভবিষ্যৎ রক্ষক। মিস, আমি মরার জন্য একেবারে প্রস্তুত। আমি চললাম। কাকা! কাকা! প্রভু! অপমানিত হওয়ার থেকে সম্মানের মৃত্যু অনেক ভালো। মিস, তুমি ভুলে যেও না, সং পরিবারকে রক্ষা করো। না না কাকা, না! এটা তুমি কি করলে? এই ব্রেসলেটটার জন্য তুমি নিজের প্রাণটাও দিয়ে দিলে। আশ্চর্য ঘটনা, এটা ঘটে চলেছে। তুমিও আসলে একজন পুরোহিত। আজ তোমাদের সাথে যা যা হবে সেটার জন্য তোমরাই দায়ী। আজ আমি আমার বাবা মা, আমার কাকা, সেই ৭৮ জন মানুষ, সবার জন্য প্রতিশোধ নিয়েই ছাড়বো। মানে এটা কি করে সম্ভব হলো? যাদের মধ্যে এই শিক্ষাটা আছে তাদেরকে হারানো কোনো দিনও সম্ভব না। তোমার পক্ষে তো নয়। তোমার মৃত্যু তোমার সামনে দাঁড়িয়ে আছে। মৃতদের জীবন দান করবে, তারা জেগে উঠবে। সাবধান প্রভু! মন্দিরের প্রভু মাস্টার হু জেগে উঠেছেন। এইবার তোমার পরাজয় অবশ্যম্ভাবী। আমিও দেখে নেব তুমি কিভাবে আজকে আমাদের পরাজিত করতে পারো। মা! মা, চোখ খোলো। নিঃশ্বাস চলছে, নিঃশ্বাস পড়ছে মায়ের। প্রভু, ওনারও নিঃশ্বাস পড়ছে, মৃদু তবে পড়ছে নিঃশ্বাস। আপনি ব্রেসলেটটা দিন, ওই ব্রেসলেটটার অনেক ক্ষমতা। ওটা দিয়ে আজ নিশ্চয়ই আমরা ওনাদের বাঁচাতে পারবো। আপনি তাড়াতাড়ি করুন প্রভু। প্রভু, উনি ঠিক আছেন, উনি ঠিক হয়ে গেছেন। মা! মা, তুমি ঠিক আছো? তোকে শেষ পর্যন্ত দেখছি। মা! মা! মা, তুমি ঠিক হয়ে গেছো? মা, মাস্টার হু মারা যাননি, আপনি এখনো শ্বাস নিচ্ছেন। আমরা শিখা এবং ব্রেসলেটের অর্ডার দেখতে পাচ্ছি। আমাদের প্রার্থনা শুনুন মা, আপনি ফিরে আসুন, না হলে সবকিছু পণ্ড হয়ে যাবে। প্রভু, ওদের সবার ষড়যন্ত্র উন্মুক্ত হয়েছে। ওরা গোপন তথ্য জানার অনেক চেষ্টা করেছে। একজন মারা গেছে, কিন্তু বাকিরা আছে।
ভয়ের কোনো কারণ নেই। যারা এখনো আমাদের ক্ষতি করতে চায় আমরা তাদের দেখে নেব, কিন্তু কোনোভাবেই এই গোপন তথ্যকে অন্য কারোর হাতে যেতে দেব না। আমার বাবার শেষকৃত্যের জন্য আমি আমার মাকে নিয়ে যাচ্ছি। আর আপনি জেগে উঠলে মন্দিরের প্রভু মাস্টার হুও জেগে উঠবেন। চারিদিকে জীবনে সাড়া পড়ে যাবে। প্রার্থনা শুনুন। আমাদের পরিবারের মার্শাল আর্টের ঐতিহ্য অত্যন্ত বিশাল। আশা করি তুমি তা ধরে রাখতে পারবে। কঠোর অনুশীলন করো, তাহলেই তুমি একদিন সাফল্যের চূড়ায় পৌঁছবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি নিরাশ করব না। আমি ভালোভাবে অনুশীলন করব। কাকা, তাহলে আমরা এবার সবাই বাড়ি যাই। হ্যাঁ, চলো।